আমরা হুজুর অস্ত্র নাই, কামান নাই, বন্দুক নাই, স্ট্যান্ড গান নাই, কাটা রাইফেল নাই, বোমা কিরিজ নাই, পৃথিবীর ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স আমাদের সাথে নাই, কিন্তু মহান শক্তিধর আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, মহান আল্লাহ আমাদের সাথে আছেন। কাজী আমাদের সাথে কেউ লাগতে আসো না, অবশ্যই জিরোটাকে হিরোটাকে আল্লাহ পাক জিরো বানায় দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি হুজুরদের সাথে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখো। এখানে আসতে পেরে বেজার হইছেন? খুশি আছেন? তাহলে খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? একটু জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বলি আমিন। ইয়া রাব্বাল আলামিন, লিল্লাহি তাকবীর। এতগুলো মানুষ এখানে জমা হয়েছেন, যারা বাইরে আছে তারা চিন্তা করছে লোকজন খুব একটা হয় নাই, যাওয়া দরকার নাই। আপনারা যে আছেন এ কথা জানার দরকার আছে না নাই? এই জন্য ওখানে গিয়ে যদি বলি যে সবাইকে ডেকে নিয়ে আসেন, তা আমি কার সামনে ওয়াজ করব? তো মানুষকে জানান দেওয়ার একটা ভাষা মুসলমানদের আছে। এই সমাজে আল্লাহর দ্বীনের সাথীরা আছে, আল্লাহর দ্বীনের মুজাহিদেরা আছে। এটার জানান দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটি ভাষা দিয়েছেন, যার নাম হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা হিন্দুদের ভাষা না, খ্রিস্টানদের ভাষা না, ইহুদিদের ভাষা না, আর্যদের ভাষা না, শিখদের ভাষা না, পৃথিবীর অন্যান্য জাতিদের ভাষা না। এই ভাষা হলো ঈমানদারদের। এই আওয়াজ আমাদের মুখ থেকে বুলন্দ করবেন কে? জোরে বলতে হবে। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ দেওয়া এটা নির্দেশকার। ওয়াকাব্বিরহু তাকবীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি 20 জন এক জায়গায় বসে কিংবা দাঁড়িয়ে আমার নামের স্লোগান ধরে, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তোলে, এর সাথে থার ধরেন, এর সাথে ফেরেশতা মণ্ডলী ধরেন, সমস্ত মাখলুকাত গুলি কণ্ঠ কণ্ঠ কণ্ঠে কণ্ঠ মিলায় বাতারের বাতাসের মাধ্যমে ইতারের সাহায্যে সমুদ্রের বুক চিরে এই আওয়াজ মদিনা মুনাওয়ারা হয়ে গোটা বিশ্বময় ছড়িয়ে পড়ে, সপ্ত আসমান পেরিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি। আর যারা কাফেরদের সাথী সঙ্গে কাফেরদের স্লোগান এইটা যদি কেউ মুখ থেকে উচ্চারণ করে, এরা যদি হাজার হাজার হয়, লক্ষ লক্ষ হয়, কোটি কোটি হয়, এদের আওয়াজ আমি মাথার উপরে উঠতে দেই না, সাত তবক জমিনের নিচে পুঁতে দেন কে? ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা, কাফেরদের যাবতীয় স্লোগান মাটির নিচে পুঁতে ফেলবেন কে? তাহলে সেই আওয়াজ দিতে রাজি আছেন সবাই? তাহলে একটু হাত তোলেন। এগুলা হাতের যে দশা, তাতে ইসলামের মধ্যে আরো ঘুণ ধরবে, উই ধরবে, তেলাপোকা সারপোকা ধরবে। কথা কন না কেন? মর্দে মুজাহিদের মতো হাত তোলেন, আর যে হাত দিয়ে এরকম ঘুষি মারা যায় সেরকম করেন, কিন্তু ঘুষি মারবেন না কাউকে। আমি প্রধান আসামি হতে পারি। এই জন্য সকলে জোরে সরে লিল্লাহি তাকবীর। কেউ ধরছে কেউ ধরেনি, এটা হবে না। আমরা সবাই মুসলমান আছি তো এখানে, নাকি কোন হিন্দু আছে এখানে? বৌদ্ধ খ্রিস্টান আছে? থাকলে তারাও আমাদের সাথে ধরবে, কারণ বিপদে পড়লে আল্লাহ ছাড়া আর কেউ থাকে না, ঠিক কিনা কোন? সবাই ধরেন নারায়ে তাকবীর। এমন আওয়াজ তুলবেন সুখানপুকুর এলাকা প্রকম্পিত হবে, বগুড়া শহর পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে, মদিনা মুনাওয়ারায় পৌঁছে যাবে, বিশ্বময় ছড়িয়ে যাবে, সপ্ত আসমান পেরিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছাতে হবে। এরকম একটি আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে,
শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত আলহামদুলিল্লাহ জোরে কম। রাজপথে যখন দেওয়া যায় না, কামটা এটি সেরে নিলাম, আলহামদুলিল্লাহ কম। আমাদের এই আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না, কারণ এই আওয়াজ কার পক্ষ থেকে আসে? আলহামদুলিল্লাহ জোরে বলুন। প্রিয় ভাইরা, আপনাদের এলাকায় যদি কাউকে সাপে দংশন করে, করে না, তাকে কোথায় নিয়ে যান? ওঝার কাছে, তাই না? তো আমার চোখের সামনে একজনকে ওঝার কাছে নিয়ে গেল। এখন সাপের বিষ আসে না নাই সেটা টেস্ট করার জন্য এশিয়ার মিষ্টি রসগোল্লা ওর মুখের মধ্যে দিছে। বগুড়া জেলার মধ্যে সবচেয়ে ভালো মিষ্টি কোন জায়গায় পাওয়া যায়? ঠিক না? তো এশিয়ার মিষ্টি ওর মুখে দিছে। দেওয়ার সাথে সাথে ও জুতো খুলে ওঝার দিকে তেড়ে গেছে, তার জুতো শার্ট করবে, তারে মারবে। আচ্ছা, ওঝা কি কোনো অপরাধ করছে? কথা কয় না। অপরাধ করছে? ওঝা বলতেছে, ভাই আমি বগুড়ার নিম্নে 200 টাকা কেজি এই রসগোল্লা তোমার মুখে দিলাম, আর তুমি আমার জুতা মারবা কেন? তুমি রসগোল্লা দিছো, আমার গ্রামের সমস্ত নিম গাছগুলো পিষে পিষে গোল্লা বানায় আমার মুখের মধ্যে দিছো। রসগোল্লা তার কাছে লাগার কথা কেমন? মিষ্টি না তিতা? কিন্তু ওর কাছে লাগলো কি? কেন? লক্ষণ, লক্ষণ। কারণ রসগোল্লা তিতা লাগলো একটাই কারণে, বিষধর সাপ শুধু দংশনই করে নাই, বিষটাও জনমের মতো টাইট করে ঢুকাই দিছে। কথা বলে না, ঠিক না? এই জন্য রসগোল্লা মিষ্টি হওয়া সত্ত্বেও কেমন লাগলো? এই লোকটার লক্ষণ, লক্ষণ। অনুরূপ ভাবে আপনারা জবাব দেন, কোরআন কারীমের কথা, কোরআন কারীমের তেলাওয়াত, এটা মিষ্টি না তিতা? জোরে বলেন। যদি কারো কাছে তিতা লাগে, ওর লক্ষণ, সবাই বলে না, ওর লক্ষণ। তার মানে শয়তান নামক বিষধর সাপ ওরে এমন ভাবে দংশন করেছে, বিষটাও জনমের মতো টাইট করে ঢুকায় দিয়েছে, যার কারণে মিষ্টি কোরআন তার কাছে তিতা লাগতেছে। এরকম মুসলমান আমাদের জমিনে আছে না নাই? এই এলাকার মধ্যে আছে না নাই? যদি না থাকতো, সামান্য একটা আয়োজন, এতক্ষণ তিল ধারণের জায়গা থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন গাবতলী থেকে আসতেছিলাম, রাস্তার ভিতরে কয়েক জায়গায় দেখলাম প্যান্ডেল করে নারী পুরুষ সমন্বয়ে সেখানে ডেক সেট বাজায়া গান চলতেছে, ছায়াছবির আর নাচ হচ্ছে। এখানে আর কয়জন লোক আছে? এর থেকে 4 ডবল লোক সেখানে আছে। আপনি কি মনে করেন ওরা সবাই হিন্দু? কথা বলেন, সব কি হিন্দু? মুসলমান, আমার নবী পৃথিবীতে এসেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মানে এই পৃথিবীতে আমার নবীকে আমি পৃথিবীতে পাঠাইছি একটাই মাত্র কারণ, সেটা হলো আমার নবী আদিয়ানে বাতিলা, যত বাতিল মতাদর্শ আছে, যত ধর্ম আছে, সব ধর্মের উপরে, সব ধর্মের অনুষ্ঠানের উপরে আমার কোরআনটাকে, দ্বীনটাকে বিজয়ী করবে, এটাই তার দায়িত্ব ছিল। কথা বলেন ঠিক না বেটি? এইটা হলো আমার নবীর প্রধান ডিউটি, প্রধান ডিউটি, প্রথম ডিউটি, ঠিক কিনা? সেই নবীকে নিয়ে এসে আমরা শুধু খানকা মাকতুম মার্কাজ আর মসজিদে ঢুকাইছি। নবীকে আমরা মাদ্রাসায় রেখেছি, নবীকে আদালতে নেব না, নবীকে সংসদে নেব না, নবীকে কখনো ব্যবসায় নেব না, চাকরিতে নেব না, কৃষিকাজে নেব না, রাস্তায় যখন চলি তখন নবীকে নেব না। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? মুসলমান, তাহলে আজকে যদি এখানে দ্বীনের মাহফিল হয় আর ওই জায়গায় যদি শয়তানের মাহফিল হয়, ওখান থেকে মুসলমানদের এখানে আসা বেশি দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা আসলো না, নবীর সাথে তাদের বন্ধুত্ব না শত্রুতা? জোরে কোন বন্ধুত্ব না শত্রুতা? এই জন্য
আমি তাদেরকে আহ্বান করব, এই আওয়াজ যতক্ষণ এখান থেকে নবীর পক্ষ থেকে ধ্বনিত হবে, প্রতিধ্বনিত হবে, কাউকে বাইরে থাকার সুযোগ দেওয়া যাবে যদি কেউ বাইরে থাকে ওর লক্ষণ খারাপ না ভালো? জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফ 36 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন বাদ দিয়া যারা অন্য জায়গায় যাতায়াত করে, অন্য জায়গায় মাতামাতি করে, কোরআনের কাছে আসে না, কোরআনকে সঙ্গী সাথী বানায় না, আমি আল্লাহ পাক তার বন্ধু হিসেবে একজন শয়তান নিযুক্ত করে দেই। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আমরা কি শয়তানকে নিব না কোরআনকে নিব? কারা কারা কোরআন নেবেন হাত তুলে আল্লাহকে দেখো, আর তাকবীর ধরেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলহামদুলিল্লাহ। অনেকে স্লোগান দেয়, নেতা আছে যেখানে আমরা আছি সেখানে। একজন বলছে, নেতা গেছে কবরে তুই কেউ পরে, নেতা গেছে পায়খানায় তুই কে? তাহলে ওই স্লোগানটা ভুল না শুদ্ধ? আমাদের বলতে হবে, কোরআন আছে যেখানে মুসলমান আছে সেখানে। বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে গভীর আলোচনা শেষ পর্যন্ত করতে পারবো কিনা জানি না, তবে আজকের আলোচনা দীর্ঘায়িত হবে না এ কথা আমি ইনশাআ করতে পারি, ইনশাআল্লাহ। কারণ খায়রুল কালামি মা কাল্লা ওয়া মা দাল্লা ওয়া লাম ইয়ামুল্লা, সবচেয়ে শ্রেষ্ঠ বক্তৃতা হলো সেইটাই যা অত্যন্ত নাতি দীর্ঘ হয়, সংক্ষিপ্ত হয়, তার ভিতরে অনেক বক্তব্য থাকে, মানুষের অনেক উপকার দেয়, মানুষের কষ্ট হয় না। এরকম বক্তৃতাই হলো আসল বক্তৃতা। কথা কয় না? বক্তৃতা দীর্ঘ হলে শ্রোতা মণ্ডলী আস্তে আস্তে উঠতে থাকে। কথা কয় না? ওই যে এক বক্তার অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করা। কি বন্ধ? চোখ বন্ধ করে একেবারে 3 ঘন্টা চোখ বন্ধ করে কাম সারছে। 3 ঘন্টা পরে তাকায় দেখে সামনে সব খেয়ার পরে আছে, আর পাশে একজন বসে থেকে টুবিচ্ছে, ট্যাংরা মারতেছে। তো এখন বলতেছে, আজকের ওয়াজের ফল এটা হলো, এতগুলো ওয়াজির, এতগুলো শ্রোতার ভিতরে আমি একজনকে শুধু মুসলমান পাইলাম। বাবা, তুমি একজনই আমার ভালো মুসলমান, আল্লাহর তোমার জন্য দোয়া করি, তুমি যে আমার সাথে শেষ পর্যন্ত ছিলা, এজন্য দোয়া করি তুমি জান্নাতে যাও। কয় হুজুর গপ্প বাদ দেন, মাইকালা না হলে আমি আগে গেলাম। কি কথা বুঝতে পারছে? এই ধরনের বক্তা হওয়ার কোনো দরকার নাই। আমরা ইনশাআল্লাহুল আজিজ সংক্ষিপ্ত কথা বলতে চাই, তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? তাহলে আমার কথা আপনাদের শোনার মতো কোনো মানসিকতা আছে তো? কোরআন শুনবেন না তো শুনবেন কি? সব জায়গায় ভেজাল ঢুকে গেছে। কথা কয় না? তাওরাতের মধ্যে ভেজাল নাই? কথা বলেন। তাওরাত কি ওরা বর্তমানে বানাইছে বাইবেল, সেখানে ভেজাল। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যেভাবে তাওরাত রেখে গিয়েছিলেন তার ভিতরে একটা কথাও আর নাই, ওরা নিজেদের কথা সব ঢুকায় দিয়েছে। নাউজুবিল্লাহ। ইনজিল কিতাব যেভাবে বিশ্ব নবী কি বলে হযরত ঈসা আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন, ইনজিল ওই রকম অবস্থায় নাই। ঠিক কিনা? বেদ বলেন, কুরআন বলেন, তারপরে রামায়ণ বলেন, মহাভারত বলেন, জিন্দাবেস্তা বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যতগুলো আছে এগুলোর ভিতরে সন্দেহ সংশয় খাদ আছে না নাই? সব জায়গায় ভেজাল। আমাদের দেশে অবশ্য খাদ্যে কোনো ভেজাল থাকে না। কথা কন না কেন? খাদ্যে তো দূরের কথা, কয়েকদিন আগে বগুড়াতে ভেজাল মদ খায়া 24 জন মরছে। আচ্ছা, মদ কি খাঁটি না ভেজাল? আরে মদটা কি? আরে মদই তো ভেজাল, ওরই মধ্যে আবার কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে। মানে ভেজালের মধ্যে ভেজাল। এরকম একটা দেশের নাম হলো বাংলাদেশ। কথা কয় না? কোন জায়গায় ভেজাল না আপনি বলেন? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র only for the holy book al Quranul Karim. There is no doubt, there is no confusion in this holy book. জোরে করে আল্লাহু আকবার। এই গ্রন্থের যিনি অথর, এই গ্রন্থের যিনি মুনাজ্জিল, এই গ্রন্থের যিনি
না কি বলে মুনজিল, এই গ্রন্থের যিনি অবতরণকারী, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? তিনি শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছেন, কোনো ভুল নেই, যদি তোমার সন্দেহ হয় একটু ভুল ধরে দেখাও, এরকম করে একটা বানাও। পৃথিবীর যত হিরোগুলো আসছিল কোরআনের কাছে জিরো হয়ে সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগামীকাল কই? জোরে বলেন, আরো জোরে। তাহলে ভেজাল মুক্ত একটা কিতাব যার নাম আমরা শুনতে চাই তার কথা বলি ইনশাআল্লাহ। ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন কারীম থেকে আমি তেলাওয়াত দিয়েছি। কোরআন কারীমের 35 নম্বর সূরা, কোরআন কারীমের 22 নম্বর পারা, সূরাতুল ফাতির 28, 29 এবং 30 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের গুরুত্বপূর্ণ মেসেজ হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাত্র 3টা। জোরে বলুন কয়টা? আর জোরে জোরে হলো না? সবাই বলেন ওরে বাবা আলহামদুলিল্লাহ বলেন। এই যে একটু মিছিল করলাম, তাতে আপনাদের কোনো অবজেকশন হলো? মিছিল করলে একটা জিনিস মনে থাকে, জজবাটা একটু বাড়ে। এই বগুড়া পৌরসভায় নির্বাচন হচ্ছে আগামী 28 তারিখে। কি ব্যাপার, আরেকটা হচ্ছে নাকি? আচ্ছা, উনি বুঝতে পারেন। এখানে মোবাইল গুলো সাইলেন্ট থাকবে, শুধু ইশারা। কি বলেন? শুধু কি ইশারা। কোরআন শুনতে গিয়ে এই উচ্চবাচ্য করলে কোরআনের সাথে বেয়াদবি হয়ে যাবে। তো ওইখানে মিছিল চলতেছে, ওখানে মাইকিং চলতেছে, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যে পুরো রাস্তাটাই চান্দা টাঙ্গাছে। মানে এত পোস্টার বগুড়া শহরে, নির্বাচন চলতেছে উৎসব মুখর পরিবেশে। জানি না কি হবে লাইলাতুল নির্বাচন। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমাদের দেশে তো দিনের কাম রাতেই হয়। গাজীপুরের যমুনা নদী পার হয়ে স্তরের মধ্যে ওয়াজ করতে গেছি, 3টা মাহফিল করলাম। ওই মাহফিল করতে যখন যাই, নদীর ভিতরে আমার নৌকাটা ওখানে সর পড়ে গেছে, ওর ভিতরে আটকে গেল। কারণ আমাদের দেশের পদ্মা, মেঘনা, যমুনা এগুলো প্রধান না ছোট নদী? বড় নদী না ছোট নদী? সেই নদীর অবস্থা যদি এই রকম অবস্থা হয়, নদীর মাঝখানে যদি চর পড়ে থাকে, অন্য ছোট ছোট নদীর তো কোনো খবরই নাই। কথা বলেন। আর বর্ষাকালে যখন আল্লাহর পক্ষ থেকে অবারিত ভাবে অনবরত বৃষ্টি হয়, তখন আমাদের দেশের নদীগুলো বান বর্ষা হয় না? হয় না? নদী প্লাবিত হয়ে যায়। নদীর পানি দিয়ে আমাদের খেয়ার অঞ্চলগুলো বন্যা হয়ে যায়। এইটা কেন হলো? বলে আন্তর্জাতিক ভাবে অভিন্ন কিছু নদী আছে পার্শ্ববর্তী দেশের সাথে, আমার দেশের সেই নদীর সংযোগ আছে না নাই? দুঃখজনক, তারা টিপাই মুখে বাঁধ দিয়ে দিয়েছে। আমাদের দেশে খরা মাসে তারা পানিগুলো আটকায় দেয়, বর্ষা মৌসুমে পানির দরকার নাই তখন জনমের মতো পানি ছেড়ে দেয়। অবশ্যই যখন দরকার নাই যখন দেয়, আর যখন দরকার তখন বন্ধ করে দেয়। এরা কখনো বন্ধুত্বের পরিচয় দেয় না, এরা আমাদের সবচাইতে বড় শত্রু। কথা বলে ঠিক না ঠিক? কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। এই পৃথিবীতে যত মুশরিক আছে তারা হলো সবচেয়ে বেশি অপবিত্র। শুধু দেহের দিক দিয়ে অপবিত্র নয়, এদের মনটাও সবচাইতে বেশি শত্রু দিয়ে ভরা। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান যারা আমাদের জাতীয় জীবনে এত অসামান্য খারাপ কাজ করে, আমাদের জাতীয় জীবনে আমাদেরকে ক্ষতির সম্মুখীন করে, এদের সাথে আমাদের বন্ধুত্ব রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই শ্রেণীর মানুষ এই পৃথিবীতে ইমানদারদের সাথে বেশি শত্রুতা করবে। কয় শ্রেণীর? কয় জাতি? দুই জাতি। এক নম্বর হলো ইহুদি, সাদা কুত্তার গোষ্ঠীরা, এরা ইমানদারদের সাথে বেশি শত্রুতা করবে। আর দুই নম্বর হলো মুশরিক, যারা আমি আল্লাহর সাথে পার্টনারশিপ করে, যারা মূর্তি পূজা করে, এরা সবচেয়ে বেশি ইমানদারদের শত্রু হবে। ঘোষণাকার আরো জোরে বলেন। কাজে এই দুই শ্রেণীর সাথে আমাদের বাহ্যিক সম্পর্ক থাকলেও অন্তরের সম্পর্ক রাখা যাবে। নিষেধ কার? মুসলমান। এই জন্য আমি বলছিলাম নদীর ভিতরে নৌকা আটকে গেছে। কোন নদী? যমুনা। এখন আমি তো নৌকায় খুব বেশি চড়ি নাই, আমার খবর আছে না নাই?
তাও 2 ঘন্টা যাবত ওখানে বসে আছি। আমার বিবি ফোন দেয়, ফোন আমি রিসিভ করি, কয় কোথায় আসো? আমি বললাম মাহফিলে পৌঁছে গেছি ভাব। অথচ আমি কার মধ্যে? যদি বলি নদীর ভিতরে নৌকা আটকে গেছে, বাড়িতে আল্লাহ শুরু হবে। কথা কয়, কারণ সব মেসেজ বাড়িতে দেওয়া চলিবে। কথা কয় না আমার ভাইরে? এই মুহূর্তে চিন্তা করলাম কেমনে উদ্ধার পাওয়া যায়, কিভাবে উদ্ধার পাওয়া যায়। মাঝি ছেলে মানুষ, সে বলতেছে সব নামতে হবে, হুজুর আর খেজুর হোক সব নামেন। কার মধ্যে? খবর আছে না নাই? এখন তো তাও একটু শীত কমে গেছে, তখন পৌষ মাসের মাঝামাঝি, শীত বেশি না কম? হাব্ব জুব্ব পড়া। আমি চিন্তা করলাম বাবা যা হয় হয়ে যাক, নামতে রাজি নাই। এক পর্যায়ে সবাই সিদ্ধান্ত নিল নামবে, কিন্তু আমি হাঁটুর মধ্যে কাল লাগিয়ে চুপ করে বসে আছি। ওখানে এক হুজুর ছিল, উনি মাঝিকে বলতেছে এই হুজুরের উপর মন খারাপ করিস না, এ আমাদের মেহমান, উনি উপরে থাকবে, আমরাই চেষ্টা করে দেখি পানির ভিতরে নৌকা নামাতে পারি কিনা। এক পর্যায়ে দেখলাম ওরা সবাই মিলে একজনের নেতৃত্বে একজন বলতেছে হে মারো টান, আরো জোরে, চড়ছে মারো, আরো জোরে। এইভাবে যখন হেইও করতেছে, করাও সারা দেখলাম 2 ঘন্টা বসে থাকলাম। ওরা 10 মিনিট চেষ্টা করলো, কিছুক্ষণের ভিতরে নৌকা পানির ভিতরে চলচল করে চলতে থাকলো। আমি সেই দিন বুঝেছি যদি সবাই মিলে কোরআনের মিছিল করা যায়, কোরআন বিজয়ী হওয়ার জন্য আমাদের অন্তরে জজবা নাজিল করেন কে? এই জন্য একটু মাঝে মধ্যে মিছিল হবে, তাতে কোনো অপরাধ হবে? হয় মুসলমান না হয় বিধর্মী, ঠিক কিনা? যে মাঝামাঝি ও হবে হিজরা। ও কি? ও কি হিজরা? আমাদের দেশে কিছু কিছু নেতারা কয় আমি মুসলমানও না, আমি হিন্দু না। তুই কি রে? কি তুই তাই কহ? হিজরা চেনেন? হিজরা চেনেন না? না, আমি রানীরহাট বাজারে আসছি মাদ্রাসা থেকে কিছু কেনার জন্য। আমার স্ত্রী বলেছে বাজার করে নিয়ে এসো। তো বাজারে ঢুকেছি, আলু কিনতেছি, দর করছি, ব্যাগ পাতাইছি, দিচ্ছে। তো কয়েকজন পিছন থেকে এসে হিজরা একেবারে ঘিরে নিছে আমার, মানে ওরা তোলা তুলিচ্ছে, বুঝছেন? তা সাজিয়া সুজা আসছে। তো এখন আমার দিকে একজন বলতেছে সত্যি মা যেটি যায় সেটি কামা খালি হুজুর। আমি চিন্তা করলাম দ্যাট ইজ কল হিজরা। এদের মাঝখানে যদি আমি পড়ে যাই আর কেউ যদি ছবি তোলে আর আমার বিবি দেখে, আমার খবর আছে। কথা কর ঠিক কিনা? বগুড়া পৌরসভায় এক সময় ওরা মিছিল বার করছিল হিজড়ারা, তখন পুলিশেরা ওদেরকে ধরতে যায়, ওরা দৌড়ে জোরে ধরে, পুলিশ ধরে দৌড় কয় যদি সাংবাদিক ক্যামেরা মারে আর বিবি জানে তা আমার ভাত শেষ। কথা কর ঠিক না? ঠিক। এরা হলো হিজড়া। তবে এই গ্রুপের সাথে থাকার কোনো সুযোগ মুসলমানের সন্তানদের, ঠিক কিনা? কোন হয় এসপার না হয় ওসপার, মাঝখানে থাকা যাবে না। দোদেল বান্দা কলমাচর, না পায় শ্মশান, না পায় গো, ঠিক কিনা? আমরা মাঝখানে থাকবো, মাঝখানে থাকবো না, থাকবো ইনশাআল্লাহ মুসলমান। যেরকম ঠিক না? ঠিক। কাফেরদের সাথে থাকার সুযোগ থাকলে কোরআনের সাথে থাকতে হবে। রাজি আছি মুসলমান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকের মেসেজ কয়টা বললাম? সূরাতুল ফাতির 28, 29 এবং 30 নম্বর আয়াত। প্রথম নম্বর, আল্লাহ পাক বলছেন যদি তোমরা জান্নাতের জন্য কবুলিয়াত পেতে চাও, পৃথিবীতে এমন একটা ব্যবসা করতে চাও যে ব্যবসায় শুধু লস হবে না, সে ব্যবসায় কোনো সমস্যা হবে না, মন্দা হবে না, লোকসান হবে না, শুধু প্রফিট, শুধুমাত্র লাভ, শুধুমাত্র উপকার, শুধুমাত্র ফলাফল, শুধুমাত্র সফলতা, আর যার চূড়ান্ত পরিণত হলো আমি আল্লাহর জান্নাত। জান্নাত পেতে চাই তো ইনশাআল্লাহ কয়টা কাজ করবে? এক নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কিতাবের নাম কি? সবাই বলেন। এই কিতাব যারা তেলাওয়াত করে। 2 নম্বর, ওয়া আকামুস সালাত, শুধু তেলাওয়াত করলেই হবে না, তেলাওয়াতকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে।
বাস্তবায়ন হচ্ছে কিনা তার একটাই প্রমাণ হবে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, বিধানকার। আর 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর দায়িত্ব, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে রিজিক দিয়েছি, যে টাকা পয়সা ধন দৌলত দিয়েছি, স্থাবর অস্থাবর সম্পদ ব্যাংক ব্যালেন্স যা দিয়েছি, এগুলো থেকে আমার রাস্তায় প্রকাশ্য গোপনে যারা খরচ করে, ওরা এমন একটা ব্যবসা করে, ওই ব্যবসায় শুধু লাভ হয়, কোনো লোকসান হয় না। সুবহানাল্লাহ। আমার মুসলমান, প্রথম নম্বরে আসেন, কিতাব তেলাওয়াত করার দায়িত্ব দিলেন কে? এই কিতাব যারা তেলাওয়াত করে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু at-তিরমিযি ওয়া মিশকাতুল মাসাবিহ। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের হালাল কি হালাল জানে, হারাম কি হারাম জানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা শুনতেছেন আপনারা, যে কোরআন তেলাওয়াত করে, কোরআনটাকে মুখস্থ করে, এর হালাল কি হালাল জানে, হারাম কি হারাম হিসেবে বর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাতে ঢুকায়া দিবে। আরবি ব্যাকরণ অনুযায়ী, আরবি ব্যাকরণ অনুযায়ী এই পৃথিবীতে আল্লাহর ভাষা যতগুলো আছে তার মধ্যে আরবি ভাষার একটা আলাদা স্টাইল আছে। সুবহানাল্লাহ। কোন ভাষার স্টাইল আছে বলেন? কোন ভাষার স্টাইল আছে? আরবি। সেই আরবি ভাষা এখন বর্তমানে আমরা মুসলমান যারা তারাও ঠিক মতো বুঝি না, ঠিক কিনা? ওই যে একজন হজ করে আসে, কয় হুজুর এমন এক দেশে পাঠাইলেন, ওখানে খালি আরবি দিয়ে কথা কয়, যখন এরা নামাজ পড়ে তখন এরা বাংলা দিয়ে কয়। তো আমি বললাম যে বাংলা দিয়ে নামাজ পড়ে, এটা তো জীবনে শুনি নাই, সেটা কেমনে? কয় হুজুর এই যে আপনারা যেটা কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বললাম এটাও তো আরবি। কয় না, এটা তো আপনারা বাংলা দিয়েই কন। মানে এত হ্যাবিট হয়ে গেছে, সূরা ফাতিহাকে বাংলা বানাইছে। আল্লাহু আকবার। মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? আরেকজন, আমাদের বাংলাদেশের মানুষ তো খুব সিটিয়ার মার্কা, ঠিক কিনা? যে দেশে যায় ওই দেশের মানুষ ঠকে ওই কাম সেরে চলে আসে। তো সৌদি আরবে গেছে, তো যাওয়ার পরে হজ করবে, তো হজ করার সময় এখন ওর মনের ইচ্ছা হয়েছে আমি একটু মরুভূমির ভিতরে পায়চারি করব, মরুভূমিটা কেমন একটু দেখবো। কিছু কিছু কুচওয়ান তারা সেখানে উট নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা উটের মাধ্যমে উটের উপর উঠায় মরুভূমি বিচরণ করে নিয়ে আসে। তো এখন একজনকে, বাংলাদেশের একজন, ও তো আর আরবি ঠিক মতো বোঝে না, ওই টাকার বিনিময়ে ওই উটের উপরে উঠছে। তো মরুভূমির মাঝখানে যখন চলে গেছে তখন ইতিমধ্যে ওর পেশাব লাগছে। যখন কি লাগছে? পেশাব। তখন ওইটা আরবিতে বলতে পারে না যে আমি পেশাব করবো, এটা বলতে পারে না। তো এখন ও বলতেছে ইয়া হাজ্জি, ইয়া হাজ্জি মুত্তু। কি মুত্তু? আর আরবিতে আলেমরা তারা বুঝবেন যে মুত্তু মানে আমি মরে গেছি, মুত্তু মানে আমি মরে গেছি, আমি মরছি। কথা বলেন ঠিক না? ঠিক। এ তো মনে করছে মুত্তু মানে কি আমি মতমো, কিন্তু আরবি সৌদি তো ওরা বোঝে না, ওরা চিন্তা করছে যে কেউ সুইসাইড করতে চাচ্ছে, মানে আত্মহত্যা করবে। বলছে লা তামুত, তুই মরিস না, খবরদার, আমার হাতে দড়ি লাগবে। তো কিছুক্ষণ পর আরো সামনের দিকে গেছে, অর্থ ফাটফাটি অবস্থা, আবার বলতেছে ইয়া হাজ্জি মুত্তু। তো বলতেছে লা তামুত, ও চিন্তা করছে মানে এটা পেশাবের জায়গা না, আরো একটু যাই, যে কোনো জিনিস একবার দুইবার তিনবার হবে, তো আর একটু দূরে যাওয়ার পরে বলছি ইয়া হাজ্জি মুত্তু। মুত্তু বলাও সারা, ও বলছে লা তামুত, সঙ্গে সঙ্গে সেন খুলে খালি ব্রাশ করে। তো সৌদির লোক বুঝলো বাংলাদেশে মুত্তু মানে মরা না, মুত্তু মানে পেশাব করা। এই হলো আমাদের আরবি জানার স্টাইল। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তো আমি হাদিসের ভিতর থেকে কি বুঝাতে চাই? আরবিতে দাখালা ইয়াদখুলু মানে নিজে নিজে ঢোকা, দাখালা ইয়াদখুলু মানে নিজে নিজেই ঢোকা। আর আদখালা ইউদখিলু বাবে ফাল থেকে তাদিয়াত মুতাআদ্দির ফায়দা, এর মানে হয় আদখালা ইউদখিলু আরেকজনকে ঢুকায় দেওয়া,
আল্লাহ নবী বলছেন যারা কোরআন পড়বে, মুখস্থ করবে এবং এর হালালকে হালাল হিসেবে জানবে, হারামকে হারাম হিসেবে বর্জন করবে, আল্লাহ পাক বাধ্য করে তারা জান্নাতে ঢুকায়া দিবে। সে ঢুকতে চাইবে না, সে বলবে না আমি যে রাস্তায় চলতেছি জান্নাতের রাস্তাটা অত্যন্ত মুজাইয়ানা, অত্যন্ত ডেকোরেটেড, অত্যন্ত সুন্দর, লাল গালিচা পূর্ণ সংবর্ধনা জান্নাতের রাস্তায়। সে বলবে এটাই তো জান্নাত, এর চেয়ে আর ভালো কি আছে? কতক্ষণ না খেয়ে আছে না ভাইজান? যে মানুষ বেশি কিছু পায় না তার যদি একটু মাছ দিয়ে ভাত দেন, আপনি যে পিছনে আরো কিছু রাখছেন ও ধান্দাই করে না, যা পাইছে এটাই যথেষ্ট। ঠিক কিনা কর? জান্নাতের রাস্তায় চলতেছে, এত সুন্দর পরিবেশ, লাল গালিচা পূর্ণ সংবর্ধনা, এই অবস্থা দেখে সে বলছে যে এটাই জান্নাত। ঘটি বাটি নিয়ে সব বসে গেছে। ফেরেশতারা বসবে এখানে কেন তুমি? কয় যে এটাই তো জান্নাত। কয় না, এটা জান্নাতের রাস্তা, তোমার জন্য সামনে আরো কিছু আছে। ও যেতে চায় না। ফেরেশতারা ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওদেরকে ধাক্কায়া ধাক্কায়া আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। আমরা যেতে চাই না। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, কোরআন যারা তেলাওয়াত করবে এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে অর্ডার দিবেন, পারমিশন দিবেন, তোমার ভেতরে কি কোনো চাহিদা আছে, কোনো সুপারিশ আছে, কোনো দরখাস্ত আছে? তোমার পরিবারের এমন 10 জন লোককে তুমি বাছাই করো, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যাদের জন্য আমার পক্ষ থেকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তুমি কোরআন পড়ার কারণে তোমার মর্যাদা এত বেড়ে গেছে, তোমার সুপারিশে আমি ওই লোকগুলোকে জান্নাতে দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য এই পৃথিবীতে যারা কোরআন, মুসলমান কোরআন কারীম বিক্রি করে আমরা খাইতে চাই না। এই কোরআনের কথা লিল্লাহিয়াত বলতে চাই, এর মাধ্যমেই যা আছে আল্লাহ পাক সেটাতেই বরকত দিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? আমরা তো ভালোই চলতে চাই, কিন্তু শ্রোতাদের ভিতরে সমস্যা। ওরা কয়, আমাকে একজন ফোন দিয়েছে, কয় হুজুর আপনার হাদিয়া কত? আমি বললাম ভাই হাদিয়া তো চাই না, আপনি যেটা দিবেন একটু বিবেক বিবেচনা করে ডানে বামে তাকায় দিবেন, কিভাবে চলতেছে এভাবে দিবেন, চলবে। ও ফোন রেখে দিয়ে বলছে ছোট বক্তা। কি বক্তা? কি বক্তা? কেন এই কথা বললো? আমার ডিমান্ড নাই, আমার হাদিয়া নির্দিষ্ট নাই। এটা কি উচিত হলো? আবার আমি যখন চাইতে যাব তখন কবে যে হুজুর কোরআনের ওয়াজ করে টাকা চাইলে ওয়াজ জায়েজ আছে? উল্টো সব আছে না? মানে আমরা হুজুর হলাম, ওই যে এক বেটার বউকে তার শ্বশুর নিয়ে যাচ্ছিল, সামনে যখন যায় বেটার বউ পেছনে আছে, লোকেরা কয় এসব বেহুদ্দ লোক, বেটার বউ পেছনে আর আমি সামনে সামনে যায়, ঠিক না? তারপরে মানুষের গালিগালাজ সহ্য করতে না পারে পিছনে গেছে, বেটার বউ সামনে যাচ্ছে, আরেক দল লোক মাসাঙ্গের উপর বসে আছে রাস্তার পাশে, কই একটা বেহুদ্দ লোক, মানে অত্যন্ত ব্যাক্কেল লোক, এর ভিতরে মানবতা নাই, এর ভিতরে সুস্থতা নাই, এই ইমানদার না, এ মুনাফিক। কে বেটার বউ সামনে যায়, মেয়ে মানুষ সামনে, আমি পিছনে পিছনে সাজলো। আচ্ছা সামনে গেলেও দোষ, পেছনে আসলেও দোষ, তো এখন কোনটি যাবে? বেটার বউর উপরে চর্বি নাকি? নাউজুবিল্লাহ দরকার নাকি বেটার বউ কোলে নেবে? এটা নেওয়া জায়েজ হবে? তো আমরা হুজুর যেখানে যাব আমাদের সমস্যা, জোরে গেলে কয় দাওয়াত আছে, আস্তে গেলে কয় কত পাই খাসে। তাহলে এখন আমরা করি কি? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। আমরাও ডিসিশন নিয়েছি, মৌলবাদ যখন বলেছো আমরা মূল নিয়ে থাকতে চাই, আমরা আগাবাদ হব না, আমরা ওই ডালপালায় থাকবো না, আমরা মূল নিয়ে থাকবো। এই মূলের সাথে আমার আল্লাহ আছে।